করছো ল্যাপটপ নিয়ে? সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকো? কাজ থাকে, অনেক কাজ থাকে, শুধু অফিস করো আর বাড়ি আসো, আর তো কোনো কাজ করো না। আমি বোর হয়ে গেছি এই লাইফ। আমি ভাবছিলাম একটা কোথাও যাওয়ার প্ল্যান করছি। হ্যাঁ, আমিও ভাবছিলাম একটা উইকেন্ড ট্যুরের প্ল্যান। এই অনেকগুলো রিসোর্ট আমি দেখেছি, আর কতগুলো শর্ট আউট করেছি, তার একটা রিসোর্ট আমার ভালো লেগেছে, ওইটাকে আমি কল করতাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওখানে কি রুম পাওয়া যাবে? একদিন স্টে করতাম, স্যাটারডে যেতাম আর সানডে ফিরতাম। কিরকম প্যাকেজ আছে? ওকে, ঠিক আছে ঠিক আছে, আপনি আপনাদের সব ডিটেলস আমাকে পাঠিয়ে দিন, আর কিভাবে পেমেন্ট করতে হবে সেটাও আমাকে জানিয়ে দিন, আমি পেমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে সব ডিটেলসটা পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপ করেছে, পুরো ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছে। দাঁড়াও, ওকে পেমেন্টটা করে দিয়ে কনফার্ম করে দিন। পেমেন্ট ডান, আর একবার কল করুন। হ্যালো, হ্যাঁ দেখুন আপনাকে পেমেন্ট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পুরো ডিটেলসটা আমাকে পাঠিয়ে দিন, তাহলে আমরা যাচ্ছি আর স্যাটারডে আর ফিরছি সানডে। ওকে ওকে, তো পুরো সেট হয়ে গেল, আমি বুক করে দিলাম, স্যাটারডে যাচ্ছি আর সানডে ফিরছি। তো এই ভিডিওতে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, আমরা কোন রিসর্টে আমরা যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল থেকেই জানতে পারবে। তো ওখানকার অ্যাম্বিয়েন্স কিরকম, ওখানকার এনভায়রনমেন্ট কিরকম, খাওয়া দাওয়া কিরকম, সবই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। আমরা যাবো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে, ওখানে কিভাবে তোমরা ইজিলি পাবলিক ট্রান্সপোর্টে পৌঁছাতে পারবে পুরোটাই জানতে পারবে এই ভিডিওতে। তোমরা পুরোটা ভিডিওটা দেখো, দেখতে থেকো এবং সঙ্গে থেকো, আর তোমরা আমাদের সাথে এনজয় করে এই উইকেন্ড ট্যুরটা। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা এনজয় করবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, টু আ নিউ ব্লগ। চলে এলাম আর একটা নতুন উইকেন্ড ট্যুর নিয়ে তোমাদের কাছে। কেমন আছো সবাই তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো হচ্ছে যাচ্ছি কোথায়। যেমন বলেছিলাম যাব হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে। দেখি পাবলিক ট্রান্সপোর্টে কিভাবে ওখানে পৌঁছানো যায়, সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থেকো, সঙ্গে থেকো। আশা করি তোমাদের এই উইকেন্ড ট্যুরটা ভালো লাগবে, তোমরাও এনজয় করতে পারবে এই উইকেন্ড ট্যুরটা আমাদের সাথে। আমি অলমোস্ট রেডি, জাস্ট বেরোনোর অপেক্ষায়। তো বেরিয়ে যাই, তারপর তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি আমরা কিভাবে ওখানে পৌঁছাচ্ছি। সঙ্গে থেকেও, দেখতে থেকো। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মৌলালি মোড়, যে রাস্তাটা সিআইটি রোডের দিকে যাচ্ছে সেই রাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে বাসে উঠব, যে বাসগুলো বাবুরহাট বা মালঞ্চ যাচ্ছে সেই বাসগুলোতে উঠবো। এখানে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। বাসে উঠে পড়েছি, আমরা উঠেছি হচ্ছে শ্যামবাজার মালঞ্চর বাস। বাবুরহাটের বাস আমরা পাইনি। তো এই বাসটা সায়েন্স সিটি হয়ে বাসন্তী হাইওয়ে হয়ে মালঞ্চ পৌঁছাবে। এই সায়েন্স সিটি আমরা পৌঁছে গেছি। তোমরা যে কোনো জায়গা থেকে সায়েন্স সিটি আসতে পারো, সায়েন্স সিটি থেকে এসে যে বাসগুলো বাবুরহাট যাচ্ছে সেই বাসে উঠতে পারো। যদি বাবুরহাট বাস না পাও, তাহলে মালঞ্চে যে বাসগুলো যাচ্ছে সেই বাসে উঠে তোমরা পৌঁছতে পারো ওই রিসর্ট। এই রিসর্টে যেতে গেলে নামতে হবে হচ্ছে বাবুরহাট। কিন্তু তোমরা যদি বাবুরহাটে বাস না পাও, তাহলে হচ্ছে নামবে হচ্ছে মালঞ্চতে বা মিনাখা মোড়ে। এই আমাদের বাস বাসন্তী হাইওয়েতে উঠে গেছে। আমরা এখন পৌঁছালাম হচ্ছে মালঞ্চে। বাস আমাদের এখানেই নামিয়ে দিয়েছে। টাইম লাগলো ঘন্টা 2। এখান থেকে অটো করে আমাদের পৌঁছাতে হবে হচ্ছে বাবুরহাট। দেখি কোন অটোগুলো যাবে ওই বাবুরহাট। যেখানে আমরা নামলাম তার উল্টো দিকে ঠিক ক্রস করলাম, ওখানেই আমরা পেয়ে গেলাম অটো। অটো হচ্ছে এখান থেকে শেয়ারিং এ যাবে, প্রত্যেক জনের কাছ থেকে নেবে হচ্ছে 25 টাকা। অটো করে আমরা অনেকটা পিছন দিকে এলাম। আমাদের নামা উচিত ছিল মিনাখামে,
এই হচ্ছে মিনাখা মোড়। মিনাখা মোড় থেকে অটোটা ঘুরে ঢুকে গেল, যাচ্ছে হচ্ছে বাবুরহাটের দিকে। অটো করে বাবুরহাট পৌঁছাতে আমাদের সময় লাগলো হচ্ছে 30 মিনিট। ওখানে নেবে আবার আমরা নিলাম হচ্ছে টোটো। সে টোটো আমাদের পৌঁছে দেবে একদম রিসর্টের সামনে। টোটো আমাদের কাছ থেকে নিল হচ্ছে 15 টাকা প্রত্যেক জনের জন্য। টোটোতে রিসর্টে পৌঁছাতে আমাদের সময় লাগলো 5 থেকে 7 মিনিট। এই হচ্ছে এন্ট্রান্স বিলাভিলা রিসর্ট। এই রাস্তাটা ভালো, ওইদিকে রাস্তাটা এই যে শিলাবিয়া রিসর্ট। চলো ভেতরে ঢুকি, রিসেপশনে যাই, তারপর দেখাচ্ছি। এই ভেতরে ঢুকছি, সামনেটা থেকে তো মনে হচ্ছে ভালোই। যাই রিসেপশনে যাই, রিসেপশনটা কোন দিকে দেখি, তারপর তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। এই হচ্ছে রিসেপশন, ভেতরে ঢুকে এই হচ্ছে রিসেপশন। আমরা রিসেপশনে ঢুকেছি সব ফর্মালিটি গুলো করবার জন্য। এই বসে আছি ম্যানেজারের অফিসটা, ম্যানেজার এলে ফর্মালিটিস কমপ্লিট করে আমরা রুমে চেকিং করি। আর এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া। তোমরা যদি 4 হুইলার নিয়ে আসো তাহলে এখানে গাড়ি পার্ক করো। এবার আমি রুমে চেকিং করছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 402। ভেতরে ঢুকছি, এটা দেখে মনে হয় ঘরটা ছোট, তো ঠিক আছে, একদিনের জন্য ছুটি আছে। আছে হচ্ছে বিছানা, একটা টেলিফোন, একটা টেবিল, একটা ড্রেসিং টেবিল, একটা র্যাক জিনিসপত্র রাখার জন্য, টিভি, এসি, ওয়ালপেপার ছিঁড়ে গেছে। এবার দেখি ওয়াশরুমটা কিরকম। ওয়াশরুমটা পরিষ্কার আছে, তেমন বড় একটা ভিজে আছে শীতকালের জন্য। ওয়াশরুম পরিষ্কার, এটা বলতেই হবে। ঘরটা একটা কোমর বন্ধ ছাড়ছে, ঘরটা বন্ধ ছিল তো, আর জানালা নেই, সেই জন্য ঘরটা একটা কোমর বন্ধ সেটে, মানে থাকা যাচ্ছে না। হাওয়া না ঢুকলে ঘরে একটু বসা যাবে, তাই 12:30 বাজে। প্রচুর রোদ, প্রচুর রোদ। তো বৃষ্টি হওয়ার থেকে রোদ হওয়া ভালো। এদিকটা আরও বিল্ডিং বাড়াচ্ছে, এদিকটা আমাদের সাইডটা হচ্ছে এইদিকে। এখানে বসার জায়গা আছে, কিন্তু টেবিলগুলো একটু অপরিষ্কার আছে, চেয়ার আছে। আর ওইদিকে আর একটা বিল্ডিং আছে, এই সাইড, যে সাইডটা, এখানে থাকার ব্যবস্থা আছে। আর এই সাইডটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। আর ওইদিকে হচ্ছে সুইমিং পুল। ঠিক, সুইমিং পুল, ঠিক আছে। এবার নিচে যাই, নিচে গিয়ে তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে সেলফি জোন, ঠিক আছে। এবার নিচে নামি একটু ঘুরে দেখি, কারণ এখানে লাঞ্চ টাইম হচ্ছে দুপুর 2টো থেকে 4টে অবধি। তো এখন 12:30 বাজে, ঘরে বসে কী করব, তাই পুরো ভিলাটা ঘুরে দেখি আর তোমাদের সেটা দেখাচ্ছি। এদিকটা মানে 2 হুইলারের পার্কিং, আর এটা হচ্ছে চিলড্রেন্সদের খেলার জায়গা। একটু রোদ কমলে দুপুরবেলা, তো এখন বিকেল হলে জিনিসটা ভালো হবে। আর এই যে এইখানেও থাকার ব্যবস্থা আছে, বিকেলবেলা আরও ভালো করে দেখাবো তোমাদের। থেকে দোলনা আছে, সুইমিং পুলটা জায়গায় যায়। সোজা হচ্ছে রিসেপশন। সুইমিং পুলটা বিকেলের দিকে আসবো, এখন এত রোদ, এখন আসবো না। এটা লাল রঙেও হয়। এই জায়গাটা খুব সুন্দর, হ্যাঁ, চারদিকে গাছপালা আছে। ওইটা কি দেওয়া, লাল ফুলটা বেশি ডিপ নয়, কাঠের উনুনে রান্না হচ্ছে, রাত হয়েছে। এই যে ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে, দিয়েছে অনেক পরে। ওয়েলকাম হয়ে ঘরে ঢুকে বসে গেছি, তারপর দিয়েছে। রোদটা কমে গেছে, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আকাশের অবস্থা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা 35। 2টো থেকে লাঞ্চ শুরু হবে। নিচে যাই,
গিয়ে দেখি আজকে কি কি মেনু আছে সেটা তোমাদের দেখাবো। তো এই জায়গাটা এরকম, এমনি বেশ এই জায়গাটায় বসে অনেক বন্ধু বান্ধব এলে বেশ ভালো আড্ডা মারার জায়গা। আমার তো এই জায়গাটা বেশ ভালো লাগে, যে এখানটা বসে বেশ এতক্ষণ বসেছিলাম, সুন্দর হাওয়া দিচ্ছিল। এই এতক্ষণ এখানে বসেছিলাম, বসে আমরা মোবাইল ঘাটছিলাম, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, পাখার প্রয়োজনই লাগছিল না। আর চারদিকে এত গাছপালা তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো আসছিল। আর রোদটা এখন কমে গেছে, সেই জন্য বেশ ভালোই লাগলো। আর তোমাদের এই জায়গাটা বসতে আমার সব থেকে বেশি ভালো লাগছে। তো চেঞ্জ করে এবার যাই লাঞ্চে। এখন খেতে এসেছি 2টা বাজে, 2:10। এখানে 2টো থেকে খাওয়া শুরু করে, তো ওয়েট করছি লাঞ্চের জন্য। আপাতত ভাত, ডাল, আলু ভাজা আর দিকে দিয়েছে স্যালাড, এই দিয়ে খাওয়া শুরু করছি। আর এখানে দিয়েছে আলু পটলের তরকারি, হচ্ছে চিংড়ি মালাইকারি হয়েছে, আর ভাত। রান্নাগুলো তো খারাপ লাগবে, ভালোই নিয়েছি। তাও এবার এসছে মাটন, চাটনি, মিষ্টি আর পাঁপড়, ভালোই খাওয়া হলো। এখন ঘুরতে ওই 5:45 মতন বাজে, চারদিকে লাইট জ্বলে উঠেছে। এই সন্ধ্যেবেলায় সেটা তোমাদের ওইদিকে গান চলছে, সুইমিং পুল এখনো খোলা আছে। ভালোই লাগে। আমরা রেডি হয়ে গেছি নিচে যাওয়ার জন্য। যাই নিচে গিয়ে আর স্লিপ আর দোলনা চড়বো। আবার বেরিয়ে এটা কিন্তু পেট ফ্রেন্ডলি রিসর্ট, পেট এসছে। তুই তোমার পেটকে নিয়ে এখানে এসে অনায়াসে একটা দিন কাটাতে পারো। বয়স বাড়লে কি হবে, মনটা তো সেই শিশুই থেকে গেছে। তাই চিলড্রেন্স পার্কে ঢুকে আজকে আমি শিশু হয়ে গেলাম। দুপুরে অনেক খাওয়া হয়ে গেছে, তাই এখন একটু সাইক্লিং করে নিই। সন্ধেবেলা পরিবেশটা, সুইমিং পুলে এতক্ষণ সবাই ছিল, এখন ফাঁকা হয়ে গেছে, জলটা একটু হেজি হয়ে গেছে। এখন আমাদের টি টাইম, এক্ষুনি চা স্ন্যাক্স দিয়ে যাবে। জায়গাটা গরম লাগে, ঢাকা দেওয়া আছে।
ফ্রেঞ্চ ফ্রাই আচ্ছা স্ন্যাক্স চলে এসেছে। বিস্কিট আর চা। যারা ঠান্ডা হয়েছে এলাচ দিয়েছে যেটা আমার একদমই পছন্দ না। যা পেলাম আপাতত রান্নাগুলো ভালো, কোয়ান্টিটিও খাওয়া যায়। লাঞ্চ তো যতটা পারবে ততটা নেবে। কোল্ড ড্রিঙ্কস চলে একসঙ্গে কোল্ড ড্রিঙ্কসটা ভালো রাখুন রাখবেন রান ভাজাই হয় বানানি একটা ফিশ ফিঙ্গার একদম জল লিকার হলে লিকার মানে লিকার হলে অসুবিধা নেই লিকার চাল তো আসলে না বুঝলি তোমাদের ডিনার করা আজকে কখন হলো আপনাদের আপনারা কি রুমে খাবেন না ওখানে? আজকে মানে সবাই রুমে যাবে কি কারণ অল্প লোক সবাই রুমে সবাই রুমে দিয়ে দেবো আমাকে 10টার আগে দেবে না একটা ফিশ একটা না আমার কাছে কিন্তু জিজ্ঞেস করে আমি তো জিজ্ঞেস করছি রুটি না আমার ভাত করে একটা চিকেন দিতে একটা চিকেন দেবে একটা মাছ দেবে ঠিক আছে না আলু ভাজি নিয়ে তো বলতে বলবে এইগুলো নিতে বলি তুই আমার আলু ভাজি নিয়ে দিচ্ছ আলু ভাজি নিতে বলেছিস না একবারও আমার সব থেকে ভালো লেগেছে এই ব্যালকনিটা দেখো ব্যালকনিটা বেশ বড় যেহেতু আমরা ওপরে এখন একা আছি সেই জন্য পুরো জায়গাটাই আমাদের নতুন করে আমরা এখানে এনজয় করছি সোজা একটা জায়গা এই ব্যালকনি আর আমাদের ঘর হচ্ছে জাস্ট এইটা ঠিক আছে তো আমরা এখন এখানে একা সেই জন্য পুরোটাই আমাদের বেশ ভালো লাগছে এই সন্ধ্যাটা পুরোটা এখানে বসেছিলাম নিচেটা কিছুটা শুনছিলাম আর এইখানে আমরা বসে স্ন্যাক্স খেলাম এখনও পরিষ্কার করে নিয়ে যাইনি আর এখন ঘড়িতে 8:10 বাজে আপাতত সব স্ন্যাক্সের পালা শেষ এবার সব ডিনারের জন্য রেডি হচ্ছে আর চারদিকে সুন্দর লাইট জ্বলে গেছে আর কিছু লোক আসছে ডিনার চলে এসেছে ডিনারে আছে ভাত ডাল আলু ভাজা মাছ আর চিকেন আর স্যালাড খেয়ে দেখি এবার এইটা কীরকম করেছে আমাদের ডিনার হয়ে গেছে এবার আমি হচ্ছে পাইচারি করছি কারণ বেশি খাওয়া হয়ে গেছে লাঞ্চটা বেশি আমার খাওয়া হয়ে গেছে তার ফলে কি ঠিকঠাক হজম হয়নি এখনো তারপর তো পরপর খাবার চলছি স্ন্যাক্স হলো আর ডিনার হলো তো যে লাঞ্চের মেনুটা লাঞ্চের রান্না সব থেকে আমার বেশি ভালো লেগেছে স্ন্যাক্সটা আর ডিনারটা ঠিকঠাকই আছে তো অনেকটা খাওয়া হয়ে যাওয়ার ফলে এখন আমার হাইডাই হচ্ছে তাই একটু পাইচারি করে নিচ্ছি এখন বাজে ঘড়িতে হচ্ছে 11:30 তাও তোমাদের রিসর্টটা দেখাচ্ছি এখন কীরকম অবস্থায় আছে দেখো সব লাইট নিভে গেছে পুরো শুনশান হয়ে গেছে সবাই হয়তো শুয়ে পড়েছে বা ঘরের মধ্যে আছে গল্প গুজব করছে আমি পাইচারি করছি হজম করার জন্য আপাতত এই অবধি একটা দিন ভালোই কাটলো আমাদের এই রিসর্টে ভালোই লাগলো আর সবথেকে ভালো এদের স্টাফগুলোর ব্যবহার খুব ভালো বাচ্চা বাচ্চা ছেলে খুব ভালো যখনই যা বলছি তাই এনে দিচ্ছে তো কাল সকাল 10টার মধ্যে হচ্ছে চেক আউট তো সকাল 10টার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব তো আজকে ভিডিওটা আপাতত এই অবধি রাখছি তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে শিলাভিলা ব্যবসার থেকে নেমে পড়েছি নিচে একটু মাঠে পাইচারি করব বলে এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:02 এখনও ফাঁকা কাউকে তো দেখতে পাচ্ছি না শুধু আমি ঘুরে বেড়াচ্ছি আর একটা ফুটবল পেয়েছি দেখি খেলবো আর দোলনাটায় চড়বো রাত্রিবেলা ভালো করে ছবিটা ওঠেনি
এই এখন সময় পেয়েছি, একটু মর্নিং ওয়াক করে নিই, দেখি কত স্টেপ আমি করতে পারি। সুযোগ পেয়েছি একটু ফুটবলও খেলে নি, চলো। ঘেমে গেছি, তবু বেশ ভালো লাগছে। একটু এই পুরোটা এক চক্কর দিয়ে দিই, দিয়ে তারপর দেখছি। এই যে কাঠের উনুনে এটাতে বললো জাস্ট মাটনগুলোটা হয়। ডিম আছে, ফ্রুটস আছে, ব্রেড আছে মনে হয়, আপাতত লুচি আর তরকারি হাতে পড়েছে। ডিম ছিল, মিষ্টি ছিল, খেয়ে ফেলেছি, ছবি তুলতে ভুলে গেছি। এই বেরিয়ে যাচ্ছি আমরা এখন। বাবুরহাট স্টপেজে দাঁড়িয়ে আছি, এখান থেকে ডাইরেক্ট বাস পেয়ে গেছি শিয়ালদা। এই যে বাবুরহাট পাইকপাড়া, যা শিয়ালদা লেখা আছে, তো শিয়ালদা দিয়ে যাবে। তো এই একটা উইকেন্ড এখানেই কাটালাম, ভালোই কাটালাম, ভালোই ঘুরলাম, ভালোই খেলাম। তা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গায়। টাটা।